আমি জুলুমের শিকার হয়েছি। ওই আলেমদের মধ্যে কিছু দুষ্ট আলেম আমার বিরুদ্ধে সেদিন নানা বক্তব্য দিয়ে জাতিকে উস্কে দিয়েছিল। কেউ কেউ আমাকে বলেছে যে আমি নাকি এখানে দালালি করছি। না, আমার দালালি ছিল না। আমার দালালি ছিল ওই ইমাম সাহেবদের পেটের একটু ভাতার জন্য। আমি তাদের পেটের দালালি করেছি। আমি ওদের দুটো ভাতার দালালি করেছি। আমি নিজের পেটের দালালি করি নাই। আমি ইমাম আর মুয়াজ্জিনদের জন্য তাদের পেটের, এই বেচারাগুলো গরিব, মসজিদের ইমামতি করে, মসজিদের মুয়াজ্জিনি করে, এদের কোনো বেতন নাই। আমি তাদের বেতন দাবি করেছিলাম। কথা বল না? আমি তাদের বেতন দাবি করেছি। কোন সংসদে কখনো কেউ অনেক মৌলভী সাহেবরা, মৌলানা সাহেবরা সংসদে ছিলেন, কিন্তু সেই মৌলভী সাহেব, মৌলানা সাহেবরা কেউ মুখে আনেন নাই। কারো মুখে আসে নাই ইমাম মুয়াজ্জিনদের পেটের কথা, তাদের পরিবারের দুর্দশার কথা, তাদের কঠিন মানবেতর জীবনযাপন করে। আমি সেই কথা বলছি, এটা বাদ দিয়ে আমাকে তারা বিভিন্নভাবে নাজেহাল করেছিল। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আজকে তো আল্লাহর মেহেরবানি, সেটাই তো বরাদ্দ হয়ে গেল, গেজেট হয়ে গেছে, পাশ হয়ে গেছে। 19 তারিখে প্রজ্ঞাপন জারি হয়েছে যে ইমাম মুয়াজ্জিনদের বেতন, তাদের চাকরি নিরাপত্তা সংক্রান্ত গেজেট প্রজ্ঞাপন জারি করেছে সরকার, ধর্ম মন্ত্রণালয়। আমি ধন্যবাদ দেই। কিন্তু সেদিন আমাকে কোন দুষ্ট দুরাচার বলেছিল আমি নাকি চাটুরে আমাকে বলা হয়েছে। অত বুঝেন নাই? কেউ আমাকে চাটুরে বলেছে। কেউ আমাকে বলেছে যে আমি নাকি এখানে দালালি করছি। না, আমার দালালি ছিল না। আমার দালালি ছিল ওই ইমাম সাহেবদের পেটের একটু ভাতার জন্য। কথা বল না? যেখানে প্রসূতি, যেখানে বিধবা, যেখানে মুক্তিযোদ্ধাদের জন্য 55,000 কোটি টাকা বরাদ্দ হয়, আর সেখানে ইমামদের জন্য কিছুই হবে না, এটা তো হতে পারে না। কি বলেন, ঠিক না? যে ইমাম আমার জন্মের মুহূর্তে আমার কানের পাশে এসে আজান শুনিয়েছেন। কথা বল না? যে ইমাম, যিনি আমার বাবার জানাজা পড়িয়েছেন, যিনি আমার মায়ের জানাজা পড়িয়েছেন, যে ইমাম আমার মসজিদে আমার সপ্তাহের মানুষগুলোকে তিনি আল্লাহর পথে ডাকেন, এই ভালো মানুষটা ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। পৃথিবীর এই মানুষটির চেয়ে ভালো মানুষ আর কে আছে, যে কখনো মিথ্যা বলে না, মিম্বারে বসে সত্যের পথে মানুষকে আহ্বান করে। আর সেই মানুষটাকেই আপনি সবাই যার যার মতো ভাতা নিয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? কিন্তু এই ইমাম মুয়াজ্জিনদের দিকে কেউ তাকায় না। আমি তাদের পেটের দালালি করেছি। কথা বুঝতে পারছেন? আমি ওদের দুটো ভাতার দালালি করেছি। আমি নিজের পেটের দালালি করি নাই। কিন্তু সেটাকে উল্টাইয়া এমন শব্দ দিয়ে আমাকে আঘাত করা হলো যে এক পর্যায়ে আমার উপরে আঘাতটা এত তীব্র হয়েছে, যেটা উপশম হলো গত 19 তারিখে। আমার কলিজাটা শান্ত হয়েছে যে আমি জুলুমের শিকার হয়েছি। ওই আলেমদের মধ্যে কিছু দুষ্ট আলেম যারা নিজেদের ভুয়া ডিগ্রি নিজেদের সাথে লাগায়, এই ভুয়া ডিগ্রিওয়ালাগুলোই আমার বিরুদ্ধে সেদিন নানা বক্তব্য দিয়ে জাতিকে উস্কে দিয়েছিল। কথা বুঝেন নাই? আজকে তারা কিভাবে তাদের মুখ ঢাকবে, লজ্জায় কিভাবে তারা মাথা নিচু করবে। কথা বুঝতে পারছেন? যা হোক,